নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দেবাশিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও বাংলাতে হচ্ছে একটাই কারণ আমাদের যে ভিডিও হিন্দিতে হতো সেই ভিডিওগুলো অনেক বন্ধুদের বুঝতে একটু অসুবিধা হয়। তো বেশিরভাগ আমার যে অ্যাম্পলিফায়ারের যে डिमांडটা থাকে ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকেই থাকে, যার কারণে এটা अभी जो वीडियो बन रहा है वो अभी बंगाली में बन रहा है। ठीक है, जो वीडियो जो चीज़ मैं बाहर भी भेज सकता हूँ, जैसे कि ट्रांसफार्मर या फिर कोई बोर्ड होगा, अगर मैं उसको बाहर भी सेल आउट करूँगा तो उसका वीडियो मैं हिंदी में बनाऊँगा। और जो चीज़ मैं अंडर वेस्ट बंगाल के अंदर मैं सेल कर सकता हूँ उसको मैं बंगाली में वीडियो बनाऊँगा। तो इसी वजह से आज का वीडियो बंगाली में होगा। তো আজকের যে ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেটআপটা লাগানো হয়ে গেছে। এটা ঢুকবে এই একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই অ্যাম্পলিফায়ারের ভেতরে ঢুকবে এটা। আর এর হচ্ছে এই লাইট বোর্ড পুরো টোটাল সেটআপের মধ্যে। এটা হচ্ছে আমাদের লাইট ইন্ডিকেটর বোর্ড হবে, যেটা মোনো অ্যাম্পলিফায়ার হচ্ছে 300 ওয়াটের মোনো অ্যাম্পলিফায়ার হচ্ছে। তো এর মধ্যে আমরা এই লাইট বোর্ডটাকে ঢোকাচ্ছি, যেটা 20 LED ড্রাইভ হবে, মোনো বোর্ড। যদি এটা স্টিরিও হতো তাহলে দুটো বোর্ড ঢুকতো, দুটো পিসিবি ঢুকতো এরকম, কিন্তু এটা যেহেতু মোনো তো ওখানে একটু কস্টিং বাঁচানোর জন্য যে কাস্टमर एम्पलीफायर তৈরি হচ্ছে, तो जिन भाई का तैयार हो रहा है तो उसके लिए हमने क्या किया, इसके अंदर थोड़ा बहुत কী করেছি, এর মধ্যে আমরা 10 LED জায়গায় 20 LED ইনসার্ট করেছি। ঠিক আছে, তো এটা 20 LED বোর্ড। এটা এখনও রেডি হয়নি, এটা রেডি হয়ে অ্যাম্পলিফায়ারে লাগানোর পর যখন কমপ্লিট অ্যাম্পলিফায়ারের ভিডিও আসবে তখন আপনারা এটা দেখতে পারবেন। তো এর যে মেন অ্যাট্রাকটিভ হচ্ছে আমাদের যে 500 ওয়াটের ড্রাইভার বোর্ড, ওটা দিয়ে একটা 300 ওয়াটের প্লেট অ্যাম্পলিফায়ার বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। ঠিক আছে, খুব ছোটো সাইজ, 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো আছে হিটসিংটা। ওর ওপরেই টোটালি ড্রাইভার বোর্ড আর আমাদের মেন ট্রানজিস্টার ফিটিং করা আছে। তো আমি অবভিয়াসলি এটা আলাদা করার একটাই কারণ, যে কিনবে অ্যাম্পলিফায়ারটা, যদি তার ড্রাইভার চেঞ্জ করার ইচ্ছা হয় বা সে যদি এসে আমার কাছে ইচ্ছা করে যে আমার ড্রাইভারটা অনেক দিন হয়ে গেছে, আমার একটা নতুন ড্রাইভার লাগানোর জন্য, তাহলে আমার আউটপুট স্টেজটাকে খুলতে হবে না, শুধু ড্রাইভার স্টেজটাকে আমি চেঞ্জ করে অ্যাম্পলিফায়ারটা মডিফাই করে দেওয়া যাবে। এতে কাস্টমার অনেক কস্টিং বেঁচে যায়। তা এটা গেল। আর আমাদের রয়েছে পাওয়ার সাপ্লাইতে 10,063 ভোল্টের ইউসনিকের ক্যাপাসিটার, যেটা 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সাপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন 10,000 UF 63 ভোল্টের ক্যাপাসিটার আছে ইউসনিক কোম্পানি। আর 35 XB80 অরিজিনাল ডায়োড ব্রিজ রেক্টিফায়ার এতে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এখানে আমরা দুটো স্পিকারের সকেট কেন লাগিয়েছি, এটা অবশ্যই দুটো স্পিকারের সকেট লাগানোর একটাই কারণ, এর মধ্যে দুটো স্পিকারের সকেটের জায়গা আছে, ফ্যান আর আমাদের ছোট ছোট সাপ্লাই এই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই ভিডিওতে সব কিছু লাইন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং শোনাবো বলে। আর কিছু রয়েছে এর মধ্যে, বাস ট্রাভেল মিডিয়ার অপশান রয়েছে, কারণ যিনি এটা নিচ্ছেন বা যার এটা হচ্ছে, যে ভাইয়ের জন্য এই অ্যাম্পলিফায়ারটা রেডি হচ্ছে, সে অ্যাম্পলিফায়ারটাকে ঘরেও ইউজ করবেন এবং বাইরে বেশিরভাগ যার ছোটোখাটো অনুষ্ঠানেও যাতে সে ব্যবহার করতে পারে, তার জন্য এইটাকে বানানো হচ্ছে, যে যাতে এটা ঘরে এবং বাইরে দুদিকেই ব্যবহার করা যেতে পারে। এতে আমরা ব্যবহার করছি যেটা অবভিয়াসলি 30-0-30 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হয়, সেটাকেই আমরা এটাকে 40-0-40 বানিয়েছি। ম্যাক্স টু ম্যাক্স 40-0-40 ট্রান্সফর্মার আছে। ঠিক আছে, যে ওয়াটেজের হয়ে থাকে সেই ওয়াটেজেরই আছে এই ট্রান্সফর্মারটা। আপনাদেরকে আগের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন। এই ট্রান্সফর্মারের ওয়াটেজ যত ওয়াটের হয় সেই ওয়াটেই রয়েছে, শুধু এটাকে 40-0-40 করা হয়েছে। তো আপনাদেরকে এর ভোল্টেজটা আমি শো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এতে জয়েন হয়েছে একটি নতুন মাল্টিমিটার অটোলিঙ্ক কোম্পানির, যেটার মধ্যে আমাকে ভোল্টেজ সেট করতে হয় না। তো আপনারা দেখুন, ও সরি, মাইনাস স্ক্রোপটা খুলে গেছে। তো মাইনাস স্ক্রোপটাকে আমি আপাতত লাগাতে হবে এইখানটায়। ঠিক আছে, আর এই মাল্টিমিটারটা আমাদের লাগানো আছে এসি আউটপুট কত করছে তার উপরে। ঠিক আছে, তো এক হাতে ভিডিও হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। আর আমি, আপনারা জানেন আমি ভিডিও এডিট করি না, তো একটুখানি অসুবিধা হচ্ছে। আমি ভিডিওটা স্টপ করে ফিরে আসছি।
তো আমি ফের ফিরে এলাম, এটা কানেকশন করে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে সব কিছু প্রব লাগানো আছে, এইটা লাগানো আছে এখানে। আর আমার এটা আর্থিনে মাইনাস দিয়ে দিয়েছি, কারণ আমাদের 40 জিরোটা কমনই থাকে। তো আমি এসি যদি ইনপুট টেস্টিং করি, আমার এসি কত আছে, এসি কত আসছে এবারে দেখা যাবে। দেখুন এসি লাইন আউটপুট 41.4 ভোল্ট আসছে, ঠিক আছে, 41.4, 41.8। তো আমাদের ইনপুট যেটা আমরা পাচ্ছি 41.4 ভোল্ট, 8 ভোল্ট আমাদের আছে। তো আপনারা ধরুন 41 ভোল্ট মানে 41 ট্রান্সফর্মার লাগানো হয়েছে। আর আমাদের ডিসি কত ভোল্ট হচ্ছে সেটাও একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার -56, আর এখানে আসছে আপনার +56, ঠিক আছে, +56, এখানে আমাদের -56। তো +-56 ভোল্টে আমাদের বোর্ডটা ড্রাইভ হচ্ছে। ওর সাথে আমাদের প্রিঅ্যাম্প যেটা আছে, যেটা হলো আমাদের মেন সাপ্লাই থেকেই চলে, আপনারা অবশ্যই জানেন। তো এইটা হচ্ছে আমাদের সেই বোর্ড, ঠিক আছে। আর এতে বেস ট্রাভেল মিডের অপশান আছে, এই যে আমাদের মিড, ঠিক আছে। এটা মাস্টার ভলিউম আছে, এখানে বেস আছে, এটা ট্রাভেল আছে। তো এবার আপনাদেরকে ছোটো করে সাউন্ড টেস্টিংটা শুনিয়ে দিই। প্রায় আপনাদেরকে সবই বলে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে কমপ্লিট যখন অ্যাম্প্লিফায়ারটা আসবে, সেই অ্যাম্প্লিফায়ারের মধ্যে আপনাদেরকে টোটালি সাউন্ড টেস্টিং আর কী কী সেটআপের সাথে যাচ্ছে, অ্যাম্প্লিফায়ারের সাথে কী কী দেওয়া হচ্ছে। অ্যাম্প্লিফায়ারের সাথে দুটো যাবে, বক্স যাবে, যেটাতে আসবে 12 ইঞ্চি স্পিকার আসবে। তো ওটা দেখার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। টোটাল সাউন্ড টেস্টিং দেখার জন্য আপনাদেরকে একটা ভালো সাউন্ড টেস্টিং দেখাবো। আমার খুব ইচ্ছা আছে একটা দুর্দান্ত সাউন্ড টেস্টিং দেখানোর জন্য দোকান থেকে বাইরে গিয়ে। তো আউটডোর সাউন্ড টেস্টিং দেখার জন্য, এরকম একটি অ্যাম্প্লিফায়ার বা সেটআপ বানানোর জন্য আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখুন এই সাউন্ড টেস্টিংটা। তো যে বক্সটা আমি টেস্টিং করছিলাম ওটা ছিল 200 ওয়াটের স্পিকার, 8 ওহমসের হাতে বানানো স্পিকার ছিল এই বক্সটা, ঠিক আছে। আপাতত কয়েল থেকে হালকা পোড়াগন্ধ পাচ্ছি, কারণ আমি অনেকক্ষণ ধরেই টেস্টিং করছিলাম। তো প্লাস যার কারণে মনে হচ্ছে স্পিকারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো
তো এটা 300 ওয়াটের একটি মোনো অ্যাম্পলিফায়ার বোর্ড, যেটা বহুতই আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারটা কীরকম আছে। আপনাদেরকে আমি এখানে শো করে দেখিয়েছি, আপনারা যদি না লক্ষ্য করে থাকেন আর একবার ব্যাকে গিয়ে দেখতে পারেন। আমি এতে শো করে দেখিয়েছি যে আমার এসি ইনপুট এসি আউট কত করছে ট্রান্সফর্মার 39.89 বা 40 ভোল্ট। সেখানে আমার স্পিকার লাইনে ডাইরেক্ট আউট হয়ে যাচ্ছে প্রায় আপনার 34 থেকে 35 ভোল্ট। তো আপনারা জানি ক্লাস এবিতে এটা খুব দুর্দান্ত ভোল্ট আউটপুট, যেটা আমার মনে হয়, ঠিক আছে, যেটা আমার মনে হয়, আমি কারোর কথা বলবো না, যেটা আমার মনে হয় যেটা দুর্দান্ত আউটপুট। কারণ এর চেয়ে বেশি যখনই আপনার যে ইনপুট হচ্ছে 40 ভোল্ট, সেই 40 ভোল্টের কাছে যখন যাবে তখনই অ্যাম্পলিফায়ার ক্লিপিং মোডে চলবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে এই ভোল্টেজটা, এই সেটিংটা যেটা করে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় বেস্ট। তো আশা করছি আপনাদেরকে এই লং ভিডিওটা অনেক দিন বাদে কিছু ভালো লেগে থাকতে পারে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, কারণ এবারে আমি এই চ্যানেলের ওপরে বাংলা ভিডিও আপলোড করতে চলেছি। আর কেউ যদি আমার এখানে আসতে চান, তার অ্যাড্রেস হচ্ছে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে, এবং ক্যানিং এসে ওখান থেকে সোনাখালি অটো, ক্যানিং অটো স্ট্যান্ড থেকে গিয়ে আপনাকে সোনাখালি অটো ধরতে হবে। অটো স্ট্যান্ডেই আমার দোকান, আপনারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে আসতে পারেন আমার দোকানে। এবং এরকম কোনো সেটআপ যদি আপনারা বানাতে চান, আর এর পুরো ফুল সেটআপটার ভিডিও দেখে নিন, যদি এরকম সেটআপ বানাতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আগে আপনারা দেখুন, আর আগে আপনারা আমার কাছে আসুন। আসলেই যে কিছু নিতে হবে এর কোনো মানে নেই, আপনারা এসে দেখতে পারেন আমার কাছে কি আছে বা নেই। দেখুন আমার যতটা সামর্থ্য আমি সেই হিসাবে আমার দোকানটাকে গুছিয়েছি, এবং সেইখানে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিও বানাই, ঠিক আছে। আর যেটুকু এক্সট্রা কিছু বানাই সেগুলো সব নিজেই খরচা করে বা এ করে বানাই। তো যাদের আমার ভিডিও ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তাদেরকে আমি বলবো, যদি না ভালো লাগে ভাই, তাহলে আমার ভাই বা দাদা, তাহলে আমার চ্যানেল থেকে আপনারা দূরে থাকতে পারেন। কারণ যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, আর আশা করছি ভিডিও কিছু ভালো লাগতে পারে। তো আজকের জন্য এইটুকুই। খুব শীঘ্রই দুর্দান্ত সাউন্ড টেস্টিং নিয়ে আমি ফিরছি আপনাদের জন্য। আর সবার শেষে জয় হিন্দ, জয় ভারত।